আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। যে কোনো কাবাব তৈরি করতে সলিড মাংস লাগে। আমি কিছু কাবাব বানাবো সলিড মাংস রেখে, বাকি যে হাড় চর্বি ছিল সেটা দিয়ে আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, একটু সামান্য জিরা, 4-5টা মেথি, কিছু মৌরি ফোড়ন দিয়ে বড় সাইজের দুটো পেঁয়াজ এবং রসুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। 3 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে খুব সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে ফ্রোজেন জিরা বাটা 2 চা চামচ দিলাম, একটা টমেটো ফ্রোজেন দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ উঁচু উঁচু আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব। আমি ডাল আর মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি দেখে নেওয়ার জন্যে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে যখন এইভাবে তেল ছেড়ে দিবে সেই মুহূর্তে আমি এখানে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দেব না। প্রেশার কুকারের ঢাকনিটা আমি না লাগিয়ে এইভাবে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করলেও খেতে ভালো লাগে। আমি এই পর্যায়ে এসে লবণ দিব, লবণটা আপনারা দেখে শুনে দেবেন। আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এই পর্যায়ে এসে ডালটা দিয়ে দিব। ডালটাকে আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ইচ্ছে করলে হালকা সেদ্ধ করেও দেওয়া যায়। আমি ডালটা ভালোভাবে মিশিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ডাল আর মাংসটাকে সেদ্ধ করে নেব। আমি ঠিক এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে এলাচি, দারচিনি, তেজপাতাগুলো উঠিয়ে ফেলব। আমি যে বাটিতে উঠিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনিটা এবার লাগিয়ে আমি 3টা সিটি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমি প্লেন জিরার গুঁড়া উপর দিয়ে সামান্য ছড়িয়ে দিব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবে পাশে থাকার অনুরোধ করব। সেই সাথে অবশ্যই আপনার লাইকটা দিয়ে নেবেন। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। এই ছিল আমার বুটের ডাল দিয়ে মাংস রান্না করা। আর এই বুটের ডালের সঙ্গে খাওয়ার জন্য আমি ফুলকো ফুলকো লুচি বানিয়েছিলাম। এখানে দেখেন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি। মাংস যদি খুব বেশি সেদ্ধ হয়ে গলে যায় বা ডালটা গলে যেত, খেতে ভালো লাগতো না। এই জন্য আমি প্রেশার কুকারটা একদম শেষের দিকে মাত্র 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে লুচিতে আমি আটাতে তেল, লবণ, হালকা চিনি দিয়ে ময়ান দিয়ে ঠান্ডা পানি দিয়ে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে লুচিগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। সাথে আমার তৈরি করা মূলার আচার, গরুর মাংসের শার্টকাট দিয়ে বুটের ডাল রান্না, সেই সাথে ফুলকো লুচি। এই ছিল আমাদের গতকাল রাতের ডিনার। কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। 750 গ্রাম গরুর মাংসের শার্টকাট এবং 250 গ্রাম বুটের ডালের রেসিপি ছিল এটা। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।